আসসালামু আলাইকুম, রুমা কুকিং হাউসে স্বাগত সবাইকে। আজকে আপনাদের করে দেখাবো ভীষণ মজার নরম তুলতুলে মাল্টা দিয়ে তৈরি কেক। আজকে এই কেকটি তৈরি করতে আমি এখানে কোনো এসেন্স ব্যবহার করব না, ওভেন ব্যবহার করব না, ইলেকট্রিক বিটারও ব্যবহার করব না। রেসিপিটা সংগ্রহ করেছি জীবনের গল্প কাম্মি আপুর কাছ থেকে। মালটার খোসাসহ কিভাবে চটজলদি আর কোনো রকম ঝামেলা ছাড়াই কেকটি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেখে নিই আমি এই কেকটি তৈরি করতে কী কী উপকরণ ব্যবহার করছি। অবভিয়াসলি মাল্টার কেক যেহেতু তৈরি করব, আমাকে প্রথমে একটি মাল্টা নিয়ে নিতে হবে। তো আমি এখানে একটি মাল্টা নিয়ে নিচ্ছি। মাল্টাটা কিন্তু খোসা সহ আমি কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ চিনি, 1 কাপ আটা, আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন আটার বদলে। আর নিয়ে নিচ্ছি মাত্র 2টা ডিম, আর এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল, আর নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ মিল্ক। বেকিং পাউডার 1 চা চামচ নিয়ে নিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ, আর মাল্টার যে স্কিনটা আছে সেটা নিয়ে নিয়েছি 1 চা চামচ। কেকের সব উপকরণগুলো আজকে আমি মিক্সড করব এই জুসার মেশিন দিয়ে। একে একে সব উপকরণগুলো আমি এই জুসের জগটার মধ্যে নিয়ে নিচ্ছি। আটা আর মাল্টার স্কিন ছাড়া সব উপকরণগুলো আমি এই জগটার মধ্যে নিয়ে নিলাম। এখন খুব ভালোভাবে আমি এই উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি। এমনভাবে মিক্সড করতে হবে যেন কোনো রকম মাল্টার কোনো স্কিন না থাকে। জাফরান নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ, এটা আপনারা স্কিপ করতে পারেন। মাল্টার একটা নিজস্ব কালার আছে, সেই কালারটাও রাখতে পারেন, আর একটু ভালো দেখানোর জন্য এই কালারটা ইউজ করা যায়। তো আমি এখানে জাফরান ইউজ করলাম। এখন সব উপকরণগুলো আমি জগ থেকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব আটা। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ আটা নিয়েছি। আমি কিন্তু পুরো একবার আটাটা দেব না, আমি 2-3 বারে এই আটাটা একটা চামচের সাহায্যে এইভাবে নেড়ে নেড়ে মিক্সড করে নেব। অবশ্যই এইভাবেই নেড়ে নেড়ে মিক্সড করে নিতে হবে। দেখুন আমি 2 বারে মিক্সড করে নিলাম। এভাবে চামচের সাহায্যে আমি মিক্সড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে মাল্টার স্কিনটা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, যেহেতু মাল্টার স্কিন সহই আমি এটা ব্লেন্ড করে নিয়েছিলাম। তো এই তো আমার ডোটা তৈরি হয়ে গেছে, দেখুন কতটা পাতলা হয়েছে। আমি এখানে একটি কেকের মোল্ড নিয়ে নিয়েছি, তাতে তেল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে নিয়েছি। এখন এই কেকের ব্যাটারটা এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এখন কেকের মোল্ডটা 2 হাত দিয়ে ধরে এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এদিকে চুলোয় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা আমি ঢেকে 10 মিনিট প্রিহিট করে নিচ্ছি। দেখুন প্রিহিট করা হয়ে গেছে। এখন আমি এই কেকের মোল্ডটা এর মধ্যে খুব সাবধানে বসিয়ে দিতে হবে যেন হাতে আবার ছ্যাঁকা না লেগে যায়। তো এই তো বসানো শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এর মধ্যে যে একটা ছিদ্র ছিল সেটাও আমি এইভাবে বন্ধ করে দিয়েছি। তো দেখুন 30 মিনিট পরে বেশ ফুলে উঠেছে কেকটা, অলমোস্ট হয়েই গেছে। এখন আমি কেকটা একটু চেক করে দেখব কেকটা পারফেক্টলি হয়ে গেছে কিনা। তো এই তো আমি এখানে একটা নাইফ নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন একদম ক্লিন এসছে, তার মানে কেকটা অলমোস্ট রেডি। এখন আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি।
কেকটা চুলোয় তৈরি হতে সময় লেগেছে 35 মিনিট। কেকটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি নাইফ দিয়ে চারিদিকে একটু কেটে নিচ্ছি। অবশ্যই কেকটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু কাটবেন। আমি এই কেকটা বেশি একটা ঠান্ডা করিনি, আপনাদের দেখাবো বলে এখনই আমি কেটে ফেলছি। একটি প্লেটে আমি কেকটি বের করে নিলাম। দেখুন ওপরের কাগজটাও তুলে ফেললাম। কতটা নরম হয়েছে, পারফেক্ট একটা কেক তৈরি করেছি। মাল্টা দিয়ে কেক, এই কেক খেতে কিন্তু অসাধারণ হয়। খুব নরম তুলতুলে, একদম ঝামেলাবিহীন একটি কেক। যখন তখনই আপনি মন চাইলেই এই কেকটি বাসায় কিন্তু তৈরি করে নিতে পারেন। জীবনের গল্পে কাম্মি আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কেকের রেসিপি শেয়ার করার জন্য। তো আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, আর কেকটা কিন্তু খুবই গরম, তারপরও আমি আপনাদের কেটে দেখাচ্ছি। অবশ্যই কেকটা ঠান্ডা হওয়ার পরে কাটবেন, নাহলে কিন্তু ভেঙে যায় অনেক সময়। তো দেখুন খুব সহজভাবে কেকটা আমি পিস করে নিলাম। হাতে যখন একদমই সময় থাকে না, তখন কিন্তু খুব কম সময়ে ঝটপট এই কেকটি বাসায় তৈরি করে নেওয়া যায়। আজকের এই মাল্টার কেকটি আপনারা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না। এইরকম আরও মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিনের নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।